নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট প্রশান্ত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল প্রশান্ত অন গার্ডেন। আজ দেখাবো কিভাবে গোলাপ গাছের কলম করতে হয়। এটি একটি পুরুষ গোলাপ গাছ, যাতে ফুল হয় না। এই গাছের ডাল দিয়েই গোলাপ গাছের কলমগুলি বাঁধা হয়। আজকে দেখাবো এই গাছটির ডাল দিয়ে কিভাবে আমরা একটি উন্নত মানের গোলাপের চারা তৈরি করব। তা গোলাপের চারা তৈরি করতে আমাদের এই কটি জিনিস লাগবে: স্যানিটাইজার, একটি সিকেচার ও কাটিং এড পাউডার বা রুটিং হরমোন। প্রথমেই আমরা স্যানিটাইজার দিয়ে সিকেচারটা পরিষ্কার করে নেব, যাতে ডালগুলির মধ্যে কোনো রকমের ফাঙ্গাস না লেগে থাকে। শুধু স্প্রে করব না, মুছেও নেব, জংগুলি যাতে সিকেচার থেকে পুরো চলে যায়। এবারে এই পুরুষ গাছের ডালটির থেকে একটু পুরনো ম্যাচিওর ডালগুলো আমরা কেটে নেব। দেখতে পাচ্ছেন একটি ডাল কেটে নেওয়া হয়েছে। তা থেকে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি সাইজের ডাল আমরা মাপ করে কেটে নিচ্ছি, এবং আরেকটি দিক থেকেও একটি ডাল পেলাম, তার থেকেও আমি 6 ইঞ্চি 6.5 ইঞ্চি মাপের ডাল কেটে নিচ্ছি। এবং এই গাছের এই ডালগুলির পাতা যতগুলি আছে, একটাও পাতা রাখা যাবে না। পাতাগুলি গোড়া দিয়ে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে সবকটা ডালের পাতাগুলিকে আমরা পরিষ্কার করে কেটে নেব। দেখতে পাচ্ছেন সবকটি পাতাকে আমি কেটে ফেলছি, সবকটি ডালের পাতাই কেটে ফেলেছি। এবারে ডালটিকে সোজাভাবে ধরে আপনারা কিন্তু খেয়াল রাখবেন উপর দিক কোনটা, নিচের দিক কোনটা। এই নিচের দিকে একটুখানি উপরের যে খোলসটা হয়, সেই খোলসটাকে ছুলে দেবেন। খুব সামান্যই ছুলে দিতে হবে চারি সাইড দিয়ে। এভাবে চারি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ছুলে দিচ্ছি। এবং একটি 6 ইঞ্চির টব নিয়েছি, কাটিংয়ের পাউডার নিয়েছি, ডালগুলিকে নিয়েছি। এই 6 ইঞ্চি টবের মধ্যে যে বালিটা আছে, বালিটাকে আমি শোধন করে নিয়েছি বা ধুয়ে নিয়েছি ফাঙ্গিসাইড ভালো কোনো পাউডার দিয়ে। আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড পাউডার পাবেন, সেই দিয়ে বালিটাকে ধুয়ে নেবেন। এবং খুব ছোট টব নিয়েছি, মাটির টব। 4 সাইডে 4খানা আঙ্গুল দিয়ে চিপে 4টে গর্ত করে নিচ্ছি, যাতে ডালগুলিকে ঢোকাতে সুবিধা হয়। এবারে এই ডালগুলির মধ্যে রুটিং হরমোন লাগাবো এবং সেই গর্ত করা জায়গাগুলোতে বসিয়ে দেব। এই কাটিং এড পাউডার বা রুটিং হরমোন ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং বসিয়ে দিচ্ছি। সেই গর্ত করা জায়গাটি আরেকটু চেপে দিলাম, যাতে কোনো রকমই হাওয়া দিলে ডালটি না নড়ে যায়, কারণ নড়ে গেলে শেকড় জন্মাতে অসুবিধা হবে, বা শেকড় ছেড়ে দিলেও কোনো সময় হাওয়ায় দুলে গেলে শেকড়টি ছিঁড়েও যেতে পারে। এর জন্য একটু বেশি করেই বসিয়ে দিতে হবে। বসিয়ে একটু চিপে দেবেন গোড়াগুলো। এবং সবকটি ডালকে বসানোর পরে আমি এই ডালগুলির মাথায় কাটা অংশের মধ্যে যাতে ফাঙ্গাস না লাগে, তার জন্য ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করব। সেটা আপনি হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড পাউডার পাবেন, সেটাই ব্যবহার করতে পারেন। আমি M45 ম্যাঙ্গোজেব 45 ব্যবহার করছি। আপনি যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড এই মাথার মধ্যে লাগিয়ে দেবেন, যাতে কোনো রকমের ডাইব্যাক না লেগে যেতে পারে। এবারে আর কিচ্ছু করার মতন নেই, শুধু জল দিয়ে দেবো বালির মধ্যে, বালিটাকে ভিজিয়ে দেবো এবং এই টবটিকে একটি ছায়াযুক্ত জায়গায় স্থানান্তর করে দেবো। 1 মাস এতে শুধু জল দেবো, বালি শুকিয়ে গেলে। এছাড়া আর কোনো পরিচর্যার কিচ্ছু নেই। এভাবেই ছাওয়া জায়গায় বসানো থাকবে। দেখাচ্ছি ঠিক 1 মাস পরে এর কি রেজাল্ট হলো। দেখতে পাচ্ছেন 1 মাস পর 4টি ডালের মধ্যে একটি ডালে পাতাও বেরিয়ে এসেছে এবং শেকড়ও ছেড়ে দিয়েছে।
টব থেকে আজ আমরা ডালগুলিকে বার করে গুল করব। গুল কি জিনিস সেটা আমি এক্ষুনি দেখাবো। আগে টব থেকে ডালগুলিকে আমি বার করে নিচ্ছি। একটু টবটিকে কাট করে ঠুকলেই টোটাল বালিটাই বেরিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন পুরো বালিটা বেরিয়ে চলে এলো। একটা ডাল, দুটো ডাল, সব কটাতেই শেকড় ছেড়ে দিয়েছে। কম বেশি দেখাচ্ছি আমি কীরকম শেকড় এই ডালগুলির মধ্যে হয়েছে। আগে দেখতে পাবেন ভালো করে। দেখতে পাচ্ছেন যেটা পাতা হয়েছিল সেই ডালটিতে কীরকম সুন্দর শিকড় গজিয়েছে। এই সব কটা শিকড়কে আমি একটি মগের মধ্যে জল রাখা ছিল, সেই জলের মধ্যে ভিজিয়ে দেবো, যাতে শিকড়গুলো হাওয়া পেয়ে না শুকিয়ে যেতে পারে। এবারে একটু মাটিতে আমি আগের দিনই একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। একদম নরম হয়ে গেছে মাটিটা। এই মাটি দিয়ে গোড়ায় আমরা একটু গুল করে দেবো, অর্থাৎ লাড্ডুর মতন কাদা দিয়ে একটু প্রলেপ করে দেবো, যার মধ্যে এই শিকড়গুলো, কচি শিকড়গুলো থাকবে এবং শুকিয়ে যাবে না কোনো কারণে। দেখুন এই কাদার মধ্যে কোনো রকমের যেন শক্ত কোনো কিছু না থাকে, যেমন ইট, পাটকেল, বালি, শুধু নরম মাটি জল দিয়ে মাখা আছে সুন্দর করে। তার মধ্যে এই ডালটিকে সাবধানে করবেন শিকড়গুলি যাতে ভেঙে না যায়। এভাবে চারি সাইড দিয়ে মাটিটাকে, ওই শিকড়গুলোকে যেন জড়িয়ে থাকে। ঠিক যেমনি লাড্ডু হয়, লাড্ডুর মতন মাটিটাকে গোল করে দিতে হবে। সুন্দর করে হাত দিয়ে একটু সময় নিয়ে নিয়ে করবেন। সুন্দর এরকম গোল করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ফাইনালি এই জিনিস তৈরি হলো। এরকম করে সবকটাই আমি তৈরি করে রেখে দেবো। একই রকমভাবে সব কটাকে আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আরও অনেকগুলি গাছও আমি বসিয়েছিলাম, সবকটিকে একসঙ্গেই করলাম, সব কটা দেখাচ্ছি না। এরপরে আমাদের আরও একটি বিশেষ কাজ আছে, সেটা কি চলুন দেখাচ্ছি। একটি 12 ইঞ্চি টব নিয়েছি। টবের নিচে অল্প মাটি দিয়ে তার উপরে এই গুল করা যে ডালগুলিকে তৈরি করলাম, সেই ডালগুলোকে কিন্তু এই গুল করা এই বড় টবের মধ্যে গুলগুলিকে নিচে রেখে দিচ্ছি এবং এই টবের ওপরে একটি প্লাস্টিক দিয়ে ভালো করে টাইট করে বাঁধবো, যাতে ভেতরে ময়েশ্চার তৈরি হয়। এর ফলে কি হবে, গুলগুলির মধ্যে শিকড় ভালো জেনারেট হবে। এভাবে 10 দিন রাখবো, মাঝে মাঝে খুলবো, একদিন পর পর, 1-2 দিন পর পর একটু জল ছিটিয়ে দেবো, যাতে ময়েশ্চারটা ধরে থাকে, কোনো মতেই না শুকিয়ে যায়। এভাবে জল ছিটিয়ে আবার এটিকে ঢেকে দেবো। এভাবে দিন 10 রাখবো, তারপরে দেখাচ্ছি 10 দিন বাদে এভাবে জল ছিটিয়ে দেবো। 10 দিন পর আমরা এই 10 দিন অতিক্রান্ত হয়ে গেছে। 10 দিন পর এবারে আমরা টবে বসাবো। তাই একটি 6 ইঞ্চির টব নিয়ে নিয়েছি। মাটি এবং গোবর সার, আর কিচ্ছু বিশেষ কিছু নেই এর মধ্যে। আমরা এই ডালগুলিকে এবারে বসাবো। মাটি একদম শুকনো ঝরঝরে একটি 6 ইঞ্চি টব নিয়েছি। নিচে টব ভাঙা দিয়ে ফুটো, মানে টবের নিচে যে ফুটোগুলি থাকে সেগুলিকে ভরাট করে দিয়েছি এবং মাটি দিয়ে দিচ্ছি অল্প। বসিয়ে একবার হাইটটা দেখে নেব। বেশি হয়ে গেছিলো মনে হচ্ছে, তাই একটু তুলে নিচ্ছি। এবারে একটু ঠুকে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার পকেট না থাকে। এবারে রুট বলগুলোকে আস্তে করে তুলব। একটি খুরপির সাহায্যে
সাইডে ঢুকিয়ে চাপ দিলেই রুট বলটি উঠে আসবে, কারণ মাটি খুব নরম মাটি ছিল, তাই খোঁচাতেই সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। রুট বলটিকে ঠিক মাঝখান করে বসিয়ে, কোনো বেশি ডিস্টার্ব করলে হবে না, কারণ এর ভেতরে নিশ্চয়ই রুট হয়েছে, বেশি নাড়াচাড়া করলে রুটগুলি ডিস্টার্ব হবে। তাই ঠিক মাঝখান করে বসিয়ে সাইড দিয়ে আস্তে আস্তে, খুব চাপাচাপি করবেন না, খুব সাবধানে আস্তে আস্তে চারদিক দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিলেই হয়ে যাবে। চারি সাইড দিয়ে একটু ধৈর্য সহকারে করবেন, তাড়াহুড়ো করতে গেলে রুট স্টকগুলো নষ্ট হয়ে যেতে পারে, এতদিনের আপনার খাটনি। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। এভাবে সবকটি গাছকেই বসিয়ে নিলাম এবং ভালো করে শাওরিং করে দেবো। যতক্ষণ গাছগুলি জল চাইছে ততক্ষণ অবধি জল দেব, মানে মাটিতে উপরে যতক্ষণ না জল দাঁড়াবে। প্রথমবার জল দিলে বেশি করে জল দিতে হয়, কারণ এখন খুব গরম পড়ছে, যাতে কোনো মতেই মাটি শুকিয়ে রুটগুলো না মরে যায়। তার জন্য যতক্ষণ জল না উপরে দাঁড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রথম দুটি টবে যেরকম করে জল দাঁড়িয়ে গেল, সেরকম প্রথমবার একটু বেশি করে জল দিতে হয়। ঠিক এভাবে সব কটা টবকেই আমি টব ভর্তি করে জল দিয়ে দেবো এবং 1 মাসের মধ্যেই এতে আমি আশা করছি ডাল বেরিয়ে আসবে, পাতা বেরিয়ে আসবে। ভালো করে জল দিয়ে আমি 1 মাসের জন্য গাছগুলিকে আর কোনো খাবার দেব না, শুধু জল, মাটি শুকিয়ে গেলে জল দেব। ঠিক দেখতে পাচ্ছেন 1 মাস পর ডালগুলি থেকে কত সুন্দর পাতা বেরিয়ে এসেছে। 6টা গাছ বসিয়েছিলাম, এই 6টা গাছের মধ্যে একটি গাছে এখনও পাতা আসেনি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি আশা করছি আর দিন 10-এর মধ্যে তাতেও পাতা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি 6টি গাছ বসিয়েছিলাম, 6টিতেই পাতা চলে এসেছে এবং গাছগুলি খুব সুন্দর কালার নিয়ে বেড়েও উঠছে। কত সুন্দর বেড়ে উঠছে গাছগুলি। এই গাছগুলিতেই আমি আগামী একটি পর্বে এই গাছগুলির মধ্যে উন্নত মানের গোলাপ কিভাবে কলম করতে হয় সেটি আমি করে দেখাবো। আমার এই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এভাবে আপনারা আমাকে সহযোগিতা করে যাবেন, আমিও নতুন নতুন ভিডিও তৈরি করব।